আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রুশ হামলা। বাইডেন বললেন চীনের আগ্রাসন ও ভয় দেখানো নীতিকে ঠেকাবে ওয়াশিংটন। জানিয়ে দেব ইরানকে ঠেকাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক আগ্রহী সৌদি। এদিকে স্বীকৃতি না দিলেও সন্ত্রাস দমনে তালেবানের সঙ্গে ইরানের সমঝোতা। দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটিতে পুলিশের তল্লাশি। সর্বশেষ জানিয়ে দেব ল্যাভরভের অভিযোগ, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ইউক্রেনে হস্তক্ষেপ করছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রুশ হামলা। ইউক্রেনের ৬টি শহরে একসঙ্গে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ২ জন নিহত এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছে। এ সময় গোটা ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা সংকেত পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের খেরসন শহরের গভর্নর ওলেক্সান্দর প্রকুদিন বলেছেন, বৃহস্পতিবার সকালের দক্ষিণাঞ্চলীয় শহরটিতে রুশ হামলায় ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। একটি আবাসিক ভবনে হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে। রাজধানী শহর কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, সেখানে হামলা ৯ বছর বয়সী এক শিশুসহ ৭ জন আহত হয়েছে। হামলায় শহরের কিছু আবাসিক ও ব্যবসায়িক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে খার্কিভের গভর্নর ওলে সিনিয়উইবো বলেন, সেখানকার স্লোবিদস্কি জেলায় কমপক্ষে ৬ দফা বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় ২ জন আহত ছাড়াও সেখানকার বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেরকাশি শহরেও হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরের একটি বাণিজ্যিক অঞ্চলেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এতে সেখানকার বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ কিছু ভবনে আগুন ধরে গেছে। তবে তাৎক্ষণিকভাবে শহরটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চীনের আগ্রাসন ও ভয় দেখানো নীতিকে ঠেকাবে ওয়াশিংটন, বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, তবে বেইজিংয়ের আগ্রাসন এবং ভয় দেখানো নীতিকে ঠেকাবে ওয়াশিংটন। তিনি আরও বলেন, বেইজিংয়ের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক দায়িত্বের সঙ্গে পরিচালনা করতে চায় ওয়াশিংটন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে মঙ্গলবার সাধারণ বিতর্কের উদ্বোধনী দিনে ভাষণ দেওয়ার সময় বাইডেন বলেন, আমরা অভিন্ন প্রচেষ্টার বিষয়গুলোতে চীনের সঙ্গে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত। চীনের ক্ষেত্রে আমি স্পষ্ট এবং ধারাবাহিক হতে চাই। আমার দায়িত্বের সঙ্গে আমাদের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা পরিচালনা করতে চাই, যাতে এটি সংঘাতের দিকে না যায়। এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় একটি গুপ্তচর বেলুন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন, বাণিজ্য বিরোধ ও মানবাধিকারের সঙ্গে জড়িত নানা ঘটনায় ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা এই বছরের শুরুতে বেড়ে যায়। বাইডেন বলেন, আমি বলেছি আমরা চীনের সঙ্গে ঝুঁকি দ্বিগুণ করতে রাজি নই, তবে আমরা চীনের আগ্রাসন ও ভয় দেখানো নীতিকে ঠেকাবো এবং নিয়ম রক্ষা করব। তিনি বলেন, তার প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব এবং এর সামরিক শক্তির ক্রমবর্ধমান হুমকিকে প্রতিরোধের চেষ্টা করছে। বাইডেন বলেন, তার প্রশাসন সংঘর্ষ এড়াতে বেজিংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের চ্যানেলে নেতৃত্ব দিচ্ছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো উভয়ই সরকার ও ব্যবসায়িক কর্মকর্তার সঙ্গে বৈঠকের জন্য সম্প্রতি চীন সফর করেছেন। এদিকে চীনের ভাইস প্রেসিডেন্ট হাং ঝে সোমবার সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন। ব্লিংকেন এক্সে পোস্টে জানিয়েছে, আমি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দায়িত্বশীলভাবে পরিচালনা এবং বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যাগুলো মোকাবিলা করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে একটি অকপট এবং গঠনমূলক বৈঠক করেছে। যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ প্রেসিডেন্ট দূত জন কেরিও মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট ঝেংয়ের সঙ্গে দেখা করেন। উভয় পক্ষ একটি জলবায়ু সংকট মোকাবেলায় দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক প্রচেষ্টার গুরুত্ব নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে। ইরানকে ঠেকাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে আগ্রহী সৌদি। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাব্যতা নিয়ে গত বছর থেকেই দুতিয়ালি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই তৎপরতা বেশ কাজে দিয়েছেও বলা যায়, কারণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মনোভাব বেশ ইতিবাচক। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দেখা গেছে। শুধু কি তাই, ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবেও দেখতে চান মোহাম্মদ বিন সালমান।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হলেও ইরান নিয়ে বেশ সতর্ক অবস্থানে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই নেতা। তার ভাষ্য, তেহরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে রিয়াদকেও একই শক্তি অর্জন করতে হবে, নয়তো সুন্নি সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। 2020 সাল থেকেই ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি নিয়ে গভীরভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এই ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তুরস্ক। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন মোহাম্মদ বিন সালমান। সাক্ষাৎকারে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা বাতিল করা হয়েছে কিনা এমন প্রশ্নে মোহাম্মদ বিন সালমান বলেন, এমন তথ্য সঠিক নয়। প্রতিদিনই আলোচনা অগ্রগতি হচ্ছে। এ সময় চলমান আলোচনা গুরুত্ব সহকারে নিয়ে তা শেষ পর্যন্ত কোথায় পৌঁছায় সেটা দেখার অপেক্ষা আছেন বলেও জানান তিনি। সাক্ষাৎকারে ফিলিস্তিন সংকটের সমাধানে আবারও জোর দেন যুবরাজ। স্বীকৃতি না দিলেও সন্ত্রাস দমনে তালেবানের সঙ্গে ইরানের সমঝোতা। দ্বিতীয় দফা আফগানিস্তানের ক্ষমতায় বছর পার করলেও এখানে ইরানের স্বীকৃতি পায়নি তালেবান সরকার। সন্ত্রাস দমনের স্বার্থে তারপরও একসঙ্গে কাজ করছে ইরান আফগানিস্তান। গত 15 সেপ্টেম্বর ইরানের সংবাদ সংস্থা তাসনিম সেদেশের গোয়েন্দা মন্ত্রণালয়ের মন্ত্রী ইসমাইল খতিবের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে তিনি বলেন, ইরান ও তালেবান সন্ত্রাসবাদ মোকাবেলা একসঙ্গে কাজ করছে। ইরানের রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদ সংস্থাটিকে ইসমাইল আরও বলেন, পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে সিরিয়া থেকে তাড়িয়ে দেওয়ায় তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের ঘাঁটি গেড়েছে। সেখানে এমন পাহাড়ি এলাকায় তারা অবস্থান নিয়েছে যেখানে তালেবান সরকার যেতেই পারে না। সেখান থেকে তারা তালেবান সদস্যদের ওপর হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখন তালেবানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ইরান অবশ্য নিজেদের ভূখণ্ডের সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বিগ্ন। দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটিতে পুলিশের তল্লাশি। দক্ষিণ কোরিয়ায় মার্কিন একটি সামরিক ঘাঁটিতে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর উঠে এসেছে। জানা গেছে, মিলিটারি মেইলের মাধ্যমে মাদকদ্রব্য মারিজুয়ানা পাচার ও ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের 17 সেনা সদস্য ও অন্য 5 জনের বিরুদ্ধে তদন্ত করছে দক্ষিণ কোরিয়া পুলিশ। এজন্য সেখানে মার্কিন একটি সামরিক ঘাঁটিতে তল্লাশি চালিয়েছে তারা। গত মে মাসে এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের কমপক্ষে 2টি সামরিক ঘাঁটির মধ্যে অন্যতম ক্যাম্প হামফ্রেস। এটি বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ফিলিপিনো এবং দক্ষিণ কোরিয়ানকে। প্রসিকিউটররা সন্দেহজনক 22 জনের বিরুদ্ধে মামলা পর্যালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের সেনাদের একটি এনফোর্সমেন্ট শাখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কোরিয়া 4 মাস ধরে সেখানে অনুসন্ধান চালায়। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাদের এমন কর্মকাণ্ডে জড়িত থাকার এটাই সবচেয়ে বড় অভিযোগ। এর ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার পুলিশ এবং মার্কিন সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন যৌথভাবে তল্লাশি চালিয়ে ওই 22 সন্দেহভাজনের ঘর থেকে উদ্ধার করে 77 গ্রাম গাঁজা, কমপক্ষে 4 কেজি মিশ্র তরল এবং নগদ $12,850। তাদের বিরুদ্ধে মারিজুয়ানা পাচারের অভিযোগ আনা হয়। 5 জন সেনা সদস্য সহ 7 জন মাদক বিক্রিতে জড়িত বলে মনে করা হয়। আর 12 জনই এই মাদক ব্যবহার করতেন। মধ্যবর্তী ব্যক্তি হিসেবে কাজ করতেন 3 জন। জানা গেছে, এক সেনা সদস্যের স্ত্রী এবং অন্য এক সেনা সদস্যের প্রেমিকাও এর সঙ্গে জড়িত। ওই 17 সেনা সদস্য এখন ক্যাম্প হামফ্রেসে অবস্থান করছেন। অভিযোগে বলা হয়েছে, স্ন্যাপচ্যাট ব্যবহার করে তারা এই মাদক বিতরণ করতেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই ইউক্রেনে হস্তক্ষেপ করছে আমেরিকা, ল্যাভরভের অভিযোগ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তি ইউক্রেনে হস্তক্ষেপ করে আসছে। পশ্চিমা নীতি দেশটিকে বাস্তবায়ন করার জন্যই তারা এই হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন। গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন। আলবেনিয়ার অনুরোধে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।